খাবার নয়, আমাকে দানে তোমার স্ত্রী বীরবাইকে চাই। পাগল নাকি? কি ধরনের দাবি করছেন? এই একটি মাত্র দাবি পুরো গ্রামকে এমন ঝটকা দিল যে সবার মুখ হা হয়ে রইল। একজন স্বামী কি করে নিজের ধর্মপত্নীকে দান করতে পারে? এই গল্প ১৯বিংশ শতাব্দীর গুজরাটের বীরপুর গ্রামের, যেখানে সাধু জলারাম বাবা তার স্ত্রীকে নিয়ে বাস করতেন। তাদের একটাই নিয়ম ছিল, আমার দরজায় যেই আসুক কেউ যেন খালি হাতে না ফেরে। হাজার হাজার মানুষ আসতো, কেউ রুটি চাইতো, কেউ কাপড়, অন্ন আর ধন তো সবাই চাইতো, কিন্তু সেদিন ভগবান ভাবলেন, আজ এদের সবচেয়ে প্রিয় জিনিসটা চেয়ে দেখি। ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং ভগবান এক অত্যন্ত বৃদ্ধ আর অসহায় সাধুর রূপ ধরে ভিক্ষা চাইতে তাদের দরজায় এসে দাঁড়ালেন। বাবা সবকিছু দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই সাধু অন্ন ধন কিছুই নিলেন না, সরাসরি স্ত্রীকে দানে দেওয়ার জেদ ধরলেন। পুরো গ্রাম প্রতিবাদে দাঁড়িয়ে গেল, কিন্তু তখনই স্ত্রী বীরবাই নিজে এগিয়ে এলেন। জলারাম বাবাও তখন পাথর হৃদয় করে নিজের ধর্মের খাতিরে স্ত্রীকে সেই সাধুর সঙ্গে বিদায় দিলেন। কিন্তু আসল পরীক্ষা তো এখনই শুরু হতে চলেছে। জঙ্গলের গভীরে পৌঁছে সাধু নিজের ঝুলি আর লাঠি বীরবাইয়ের হাতে দিয়ে বললেন, মা, এগুলো দেখো, আমি এখনই আসছি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সূর্য ডুবে গেল। পুরো জঙ্গল খুঁজেও সেই বুড়ো মানুষটাকে আর কোথাও পাওয়া গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। সত্যিটা ছিল, সেখানে কোনো সাধুই ছিল না, তিনি ছিলেন স্বয়ং পরমাত্মা। আজও বীরপুরের মন্দিরে সেই ঝুলি আর লাঠি সংরক্ষিত আছে, যার দর্শন করতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে থাকে। ভক্তের পরীক্ষা নিতে আসা প্রভু শ্রীরামের জন্য কমেন্টে লিখুন, জয় শ্রীরাম।